ছুটছে নেতা, ছুটছে ক্যাডার, ছুটছি আমরাও। প্রতিদিন নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। এটাই আমাদের চলতি হাওয়া। চলতি হাওয়া সফরে আমজনতার কাছ থেকে উঠে আসছে এবারের ভোটের উত্তেজনা, ভোটের পারদ, ভোটের গরম। কারা উঠছে, কারা পড়ছে, এই মুহূর্তে কাদের পারদ চড়া রয়েছে, সমস্ত কিছু নিয়েই একেবারে খুল্লা মতামত দিচ্ছেন আম জনতা। চলতি হাওয়া সফরে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে এই মুহূর্তে আমরা দূরপাল্লার বাসে করে চলে যাব একেবারে সিউড়ি ভায়া বোলপুর। চলুন আমার সঙ্গে, শুনে নিই চলতি হাওয়ায় মানুষের রায়। চলুন আমার সঙ্গে। নমস্কার। বলছি, বাংলায় তো ভোটের খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা কোন দিকে, কি মনে হচ্ছে, হাওয়া কেমন বুঝছেন বলুন তো? দেখুন, খেলা তো একদিকেই চলছে, ঠিক আছে, একতরফা খেলা চলছে, বিকজ কোনো পলিটিক্যাল বড় ভালো ফেস নেই। বাট আমি একটাই রিকোয়েস্ট করবো সবকটা পলিটিক্যাল পার্টিস, ইভেন মিডিয়াসদেরকে, কি অরিজিনাল যে ইস্যুসগুলো আছে না সেগুলোকে অ্যাড্রেস করতে। বিজেপি আগে দলটাকে চাঙ্গা করুক, একটা আইডিয়াল লোক করুক। ওরা যখন ভোটের সময় আসে তখনই ইডি সিবিআই পাঠায়, তা বাকি বছরগুলো কি করে? রাজনৈতিক দল আর সরকার দুটোকে একসঙ্গে মেশালে হবে না। আমি যে দলকে সমর্থন করি না কেন, সে হতে পারে সিপিএম, সে হতে পারে বিজেপি, সে হতে পারে তৃণমূল, যখনই উনি সরকারে এলেন তখন কিন্তু উনি সবার জন্য, সে আমারই হোক, আপনারই হোক, তারই হোক, আমরা এই জিনিসগুলোকে দুটোকে গুলিয়ে ফেলি। আমাদের কথা তুলতে হবে সমস্যা নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এগুলো নিয়ে তুলতে হবে। হাওয়া আলটিমেটলি যাই আসুক না কেন, এটা তো একটা বেসিক সমঝোতার রাজনীতি চলছে। মানে ধরুন, আগের পলিটিক্স পার্টি যেটা মেন রুলিং পার্টি, সেটা চলে গেলে পরে যেটা আসছে ওই আগের পার্টির লোকই আবার পরের পার্টিতে আসছে। সো এখানে ইমপ্রুভমেন্টের তো কোনো জায়গা নেই। বাংলার এমনি সব ঠিকই আছে, বাট বাস দুটো ইস্যুস যেটা আমি হাইলাইট করতে চাই, একটা হচ্ছে আমাদের মহিলাদের একটু সিকিউরিটি নিয়ে, আর সেকেন্ড হচ্ছে আপনার চাকরি নিয়ে। এমপ্লয়মেন্টটা তো একটা বিরাট বড় ফ্যাক্টর, যে গুজরাট হোক বা সাউথ ইন্ডিয়া হোক, সব জায়গাতেই এত এমপ্লয়মেন্ট হচ্ছে, এত এমএনসিস আসছে, বাট পশ্চিমবঙ্গে সেভাবে কিছুই আসছে না। তো এই ফ্যাক্টরগুলোতে আমার মনে হয় স্টেটের একটু কাজ করা উচিত। পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া তো এখন নতুন করে গরম নয়, সারা বছর ধরেই গরম থাকে পশ্চিমবঙ্গ, তো নতুনত্ব কিছু নেই। আমার সাধারণভাবে কি মনে হয় বলুন তো, কেন্দ্রেও যে আছে বিজেপি সরকার আর এখানে মমতা সরকার, দুজনে কোথাও না কোথাও ইন্টার রিলেটেড। মানে এরা একে অপরকে তোষণ করে চলছে। যতই ওপরে দেখানো হোক এই বিরোধিতা, এই সেই হ্যান ত্যান, আলটিমেটলি আমাদের কিন্তু আখেরে আমরা কোনো লাভই পাচ্ছি না। দিদি যে আছে, দিদি ঠিক পথেই আছে আমি মনে করি, ঠিক আছে। দিদিকে যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটু তাকায়, তা দিদি আরও ডেভেলপ করবে। পুরো পশ্চিমবাংলাতেই কাজ কিন্তু একই গতিতে এগোচ্ছে। আজকাল মানুষের কিন্তু সেই ডিমান্ডটা নেই যে আমার এমপ্লয়মেন্ট চাই। মানুষের কিন্তু ডিমান্ড কি, আমার লক্ষ্মী ভাণ্ডার চাই, আমার ফ্রি ভিস চাই, আমার আরও কি যুবসাথী চাই, এগুলো চাই, তোমার সরকার দিচ্ছে। আজকে মানুষ যদি রাস্তায় নেমে এসে বলে যে আমার এমপ্লয়মেন্ট চাই, সরকার দেবে। আর মানুষকে চাইতে হবে না। বাইরে গেছি, একলা পড়েছি, পড়াশোনা করে তারপর চাকরির জন্য বাইরে গেছি, কারণ স্টেটে চাকরি নেই। আজকে কিছু পার্সোনাল রিজনসের জন্য আমি আবার ফেরত এসেছি, কিন্তু এখন আনএমপ্লয়েড, কারণ চাকরি নেই, স্টেটে চাকরি নেই। আমি নিজে পার্সোনালি মাস্টার্স করে ঘরে বসে আছি, যেখানে মাস্টার্স করে সবাই সাজেস্ট করছে বাইরে যাও, চাকরি পেয়ে যাবে। এরকমটা এক্সপেক্টেড ছিল না। মানে বাংলাতে এই ধরনের আনএমপ্লয়মেন্ট এরকমটা আশা করা যায় না। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে কোনো বড় এমএনসিস কোম্পানি অ্যাক্টিভলি পারফর্ম করছে না। একের পর এক ফ্যাক্টরিজ বন্ধ হয়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট মানে বলতে গেলে সরকারি তো মানে নিয়োগ একদমই কমে গেছে। তো এইগুলো হচ্ছে মেন ইস্যুস। বাট হ্যাঁ, পলিটিক্যালি তো একটাই ফেস। নতুন সরকার বা যে সরকার আছে সেই হয়তো কন্টিনিউ করবে, বা নতুন সরকার যেই আসুক, ইস্যুগুলো হওয়া উচিত ছিল হচ্ছে এখন যে আনএমপ্লয়মেন্ট, বা ধরুন যে স্বাস্থ্য ব্যবস্থাটা যে পশ্চিমবঙ্গে যেভাবে ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এগুলো তো কোনো ইস্যু হবে না। এখন বাইলারি করা হচ্ছে, পুরো ব্যাপারটাকেই হিন্দু মুসলিম এই আঙ্গিকে নিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গের আখেরে খুব একটা ভালো হবে না। যেই পরিমাণ আনএমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই, সেখানে খুব একটা
এই ভোট আসবে যাবে, পশ্চিমবঙ্গের খুব একটা উন্নতি হবে বলে, দিনবদল হবে বলে আমার মনে হয় না। আমাদের মা বাবারা যখন সেই সময় একটা চেঞ্জ আনার জন্য ভোট দিয়ে সব মানে একটা চেঞ্জের ঝড় এনে এই তৃণমূল সরকারকে এনেছিল, সেই হিসাব থেকে বলা মানে আমার যেটা মনে হয় যে একটা চেঞ্জ দেখলে হয় যে দেখি কীরকম কী কাজ হচ্ছে। আপনার বাবা মারা যে ঝড় বা যে চেঞ্জ এনেছিলেন তারপরে গত লাস্ট 15 বছরে আপনারা কি তাহলে আশাহত বলবো? আশাহত, হ্যাঁ, মা বাবার থেকে তো তাই শুনি, আমি নিজে বড় হতে হতে যা বুঝেছি সত্যিই আশাহত। সত্যি জানি না যে কোনো বদল আসবে কি আসবে না, কারণ কি হাওয়া মানে চেঞ্জ হবে কি না সেটা আপনারাও জানেন যে কতটুকুনি আসবে বদল, সেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব ডাউটফুল, কিন্তু প্রচণ্ড রকম মন থেকে চাইছি একটা চেঞ্জ আসুক। বিজেপি আসাতে আমার মনে হয় যে এমপ্লয়মেন্ট অনেকটাই বেড়েছে যে রাজ্যগুলোতে এসছে, তো সেই হিসাবে দেখতে গেলে আমার মনে হয় একটা চেঞ্জ দরকার আছে। একই সরকারের দিন থেকে কোনো লাভ নেই, দেখা যায় একটা যদি চান্স অন্য একটা সরকার আসে। পশ্চিমবঙ্গের যা স্বাস্থ্য অবস্থা, সুপার স্পেশালিটি হসপিটাল, যে কোনো চিকিৎসার জন্য এখনও স্টিল নাও কলকাতায় ছুটে আসতে হয়, এবং কলকাতায় যাদের মানে একটু যারা পশ্চিমবঙ্গে যাদের অবস্থাপন্ন লোক, তারা কিন্তু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোক, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসাই করে না, তারা সাউথে যায়। রামপুরহাট হসপিটালে আমার বাবা মার সুস্থতার জন্য ডাক্তারদের যেরকম সাপোর্ট পেয়েছি, মানে এটা আমি আগে খুব ডাক্তারদের গাল দিতাম। আমার বাবা মার সঙ্গে যেভাবে ওনারা কাজ করেছিলেন, আমি আর গ্রামীণ স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলছে। আমি বলবো মেয়েদের তো মানে একটু সুরক্ষা ব্যবস্থাটা খুবই দরকার। আজকে রাতে একটা ক্যাব ধরে বাড়ি ফিরতে গেলে সেটাও যথেষ্ট একটা ভয়াবহ একটা ব্যাপার থাকে, যে ফিরবো কি হবে না হবে এরকম একটা ব্যাপার থাকে। তো সব কিছু দেখে শুনে আমার মনে হয় একটা পরিবর্তন আসাটা দরকার। এখন আমাদের মতন সাধারণ মানুষের এখানে কলকাতায় পশ্চিমবাংলায় মানে আইদার ইউ হ্যাভ টু বি পলিটিক্যালি কানেক্টেড, তাহলে আপনি ইউ আর সেফ, আদারওয়াইজ ইউ আর নট সেফ। না, আমার মেয়ে যখন হায়দ্রাবাদে ছিল, রাত 12টা 12:30 অফিস থেকে ফিরলো, আমি একটু মাত্র চিন্তিত ছিলাম না, কিন্তু এতদিন সেক্টর 5-এ কাজ করছিল কয়েক মাস, প্রতিনিয়ত আমি টেনশনে থাকতাম কি যে ওর ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা। মোদি মমতার সেটিং আছে, বাংলা কথা, ঠিক আছে। এবার চেঞ্জ আমার তো মনে হচ্ছে হবে বলে মনে হচ্ছে না। এবার সত্যি কথাই আমি বলছি, চেঞ্জ তাহলে লোকেই তো চেঞ্জ করবে, ঠিক আছে। সেটিং আছে, আমার তো তাই মনে হয়। নইলে ওরমভাবে ফাইল নিয়ে দিদি চলে গেলেন, কেউ কিছু বলতে পারলো না, বা আদার্স অনেক কিছুই আছে যেগুলো আমাদের সাধারণ মানুষেরও চোখে পড়ে। তো জানি না, এগুলো আমরা খুবই সাধারণ, আমাদের তো এত ভেতরের নেই। আমার যেটুকু মনে হলো তাই মানে যেটুকু আমি বললাম। কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করলে সেন্ট্রাল স্টেট একসাথে যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে স্টেট ডেভেলপমেন্ট হবে, যেই স্কিমগুলো আছে। আর নচেতেই কুপমণ্ডক হয়ে থাকা পশ্চিমবঙ্গটাকে। গ্রাসরুট দিকে দেখুন, অনেক আছে গরিব মানুষ যারা হয়তো বড় নার্সিংহোম বা এইসব ক্ষেত্রে চিকিৎসা করতে পারে না, অনেকে মারা যেত পায়। আবার উল্টো দিকে দেখতে গেলেও শিক্ষার যেমন পুরো কোমরটা ভেঙে দিয়েছে, একটা ভালো হচ্ছে একটা খারাপ হচ্ছে, তো এই ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করাটা মানে বেশি ভালো। ভাতা তো এটা দেখে সবাই কপি পেস্ট করছে, অন্য স্টেট রাজস্থানও করেছে, উড়িষ্যাও করেছে, একটা স্টেট তো শুধু ভাতাটা দিচ্ছে না। আবার এরাও তো ঘোষণা করছে যে এরা এলে আরও বেশি টাকা ভাতা দেবে, সেই তো ভাতার দিকেই কপি পেস্ট দাদা। আর দেখুন, আপনি আগে 1 টাকা খাচ্ছিলেন, কাউকে 1 টাকা দিচ্ছিলেন, আমি 2 টাকা দিলাম, তা আপনিও বড় হওয়ার জন্য 3 টাকা দেবেন, ওই দাদা 3 টাকা দেবে, কিন্তু যে চালু করেছে সেটাই তো আদর্শ না, সেই তো পথটা দেখিয়েছে অন্য স্টেটকে। ভোট এলেই কথা ওড়ে, মুখ খোলেন সাধারণ মানুষ, আম জনতা। প্রাপ্তি অপ্রাপ্তি, বঞ্চনা, সুবিধে অসুবিধে সমস্ত কিছু উঠে আসে একেবারে সাধারণ মানুষের কথায়, আর তা নিয়েই চলতি হাওয়া। আর চলতি হাওয়ার সফর এ পর্যন্তই। পরবর্তী চলতি হাওয়ার জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, বীরভূম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।